যে ডেটা সেটটি দেখতে পাচ্ছেন ডেট ফর্মুলা ম্যাজিক। ডেট ফর্মুলা ম্যাজিক কি জন্য? এখানে দেখেন মান্থের নাম দেওয়া আছে স্টার্ট ডেট এবং ইন্ড ডেট এবং ডেট সামারি। এখানে শুধু আমি মান্থের নামের জায়গায় পরিবর্তন করলাম, অটোমেটিক্যালি স্টার্ট এবং ইন্ড ডেট এবং ডেট সামারি চেঞ্জ হবে। যেমন MAY লিখে এন্টার বাটনে ক্লিক করলাম, দেখেন মে মাসের স্টার্ট ডেট এবং ইন্ড ডেট এবং ডেট সামারি সম্পূর্ণ চলে আসছে। এগুলো করার জন্য আমি কিভাবে করব? এগুলো করার জন্য আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, তারপর ইকুয়ালকে টাইপ করলাম, টাইপ করে ডেট ভ্যালু নামে একটি ফাংশন আছে, সেটা আমরা ইউজ করব। ডেট ভ্যালু চলে আসছে, এটা ইউজ করলাম। ইউজ করার পরে আমরা ডাবল কোটেশন ইউজ করবো, করে 1কে টাইপ করবো। কি জন্য আমরা 1কে টাইপ করলাম? তার কারণ স্টার্ট ডেট 1 তারিখ থেকে শুরু হবে, এই জন্য আমি 1কে টাইপ করে আবার ডাবল কোটেশন ক্লোজ করলাম, দিয়ে আবার এন্ডকে টাইপ করলাম। এন্ডকে টাইপ করে এই স্টার্ট ডেট কখন চেঞ্জ হবে? যখন আমি মান্থকে চেঞ্জ করবো। এই জন্য এই মান্থকে ইয়ে করে ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার বাটনে ক্লিক করলাম, দেখেন আর মুহূর্তেই আমার স্টার্ট ডেট 1 তারিখ চলে আসছে। ইন্ড ডেট আমরা কিভাবে করবো? এই জন্য ইকুয়ালকে টাইপ করলাম, ইন্ড অফ মান্থ নামের একটি ফর্মুলা আছে, আমরা সেটা ইউজ করবো। ইও লেখার সঙ্গে সঙ্গে দেখেন ইন্ড অফ মান্থ নামের একটি ফর্মুলা এটা চলে আসছে। এটা চলার পর স্টার্ট ডেট কখন থেকে শুরু হবে? যখন এই যে আমরা তো স্টার্ট ডেট বের করছি, এই জন্য এটার উপর ক্লিক করে আমরা মান্থ এখন কি দেবো? ইন ডেটের পরে তো নতুন মান্থ শুরু হয়, ওই মাস তো আর থাকে না, এই জন্য 0কে টাইপ করে এন্টার বাটনে ক্লিক করে দেখেন এন্ড অফ মান্থ চলে আসছে। এখন আমরা ডেট সামারি ইউজ করবো কিভাবে? এই ডেট সামারি আমরা করবো কিভাবে? এই জন্য ইকুয়ালকে টাইপ করবো, ইকুয়ালকে টাইপ করার পরে ইফ ফাংশন ইউজ করবো। ইফ ফাংশন ইউজ করে লজিক্যাল টেস্ট, আমরা মাসের প্রথম তারিখ বা স্টার্ট ডেটকে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা গ্রেটার দেন ইউজ করবো। গ্রেটার দেন ইউজ করে আমরা ইন ডেটকে আবার কল করবো। এই যে ইন ডেটকে কল করে F4 বাটন দিয়ে লক করবো। F4 বাটন দিয়ে লক করার পরে আমরা ভ্যালু অফ ট্রুতে আসবো, দিয়ে আবার ডেট সামারির প্রথম রটাকে ক্লিক করবো। ক্লিক করার পরে প্লাস দিব, আবার 1 দিব, দিয়ে ডাবল কোটেশন দিয়ে ব্যাক স্পেস দেবো, আবার ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার বাটনে ক্লিক করবো। দেখেন আমার মুহূর্তেই ডেট সামারি 2 তারিখ হয়ে গেছে। এখন আমরা ফিল সিরিজ করবো, জাস্ট ড্র্যাগ করে নিচে নামা দিলে হয়ে যাবে, দেখেন মুহূর্তেই হয়ে গেছে। এখন এটা ডাইনামিক হলো কিনা আমরা চেক করবো। এখন দেখেন আমি জাস্ট মাসের নামটাকে চেঞ্জ করছি, এখানে মে আছে, আমি জানুয়ারি দিচ্ছি, JANUARY দিয়ে এন্টার বাটন ক্লিক করলাম, দেখেন স্টার্ট ডেট জানুয়ারি, ইন্ড ডেট নতুন নতুন ভিডিও জানুয়ারির পেতে 1 তারিখ, চ্যানেলটি ইন্ড ডেট সাবস্ক্রাইব হলো করে সাথেই 31 তারিখ। থাকুন। এখানে ডেট সামারি দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে